আর এতে ধান চলে আসছে আর মেশিন দিয়ে ধান ভাঙানো হচ্ছে। গ্রামের বাড়িতে চলে আসছি ধান সিদ্ধ করার জন্য, ধান শুকানোর জন্য। তো এইখানেই তো রেডি করতেছি, ধান সিদ্ধ করব। অন্যদিকে ধানগুলা সব মেশিন দিয়ে আর কি ভাঙানো হচ্ছে। আমি এখানে বড় বড় পাতিল বসিয়ে দিলাম আর আমি আমার জাল মিলে এখানে ধান সিদ্ধ করা শুরু করে দিলাম। কারণ ধান এখন রোদ আছে, তাই ভাবতেছি যে ধানগুলো সিদ্ধ করে ফেলি, সেজন্যই আর কি আমি আমার জাল মিলে বসিয়ে দিলাম। আর আমরা যখন এই কাজ করি দুইজন একসাথে মিলেমিশে সব কাজই করি। তো এখানে বসে ধানের নিচে আর কি জাল দিচ্ছিলাম। আর এইখানে আমার শাশুড়িও চলে আসছে। তখন 3টা পাতিলে বসিয়ে দিলাম একসাথে, তিনজনে 3টার মধ্যে তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য, কারণ অনেক দেরি হবে, রোদ উঠে গেছে। আমি আমার ছোট্ট মামুনিকে নিয়ে ধান লাড়তেছিলাম। সে তো বলতেছিল যে বড় আম্মু আমিও ধান লাড়বো তোমার সাথে। সে অনেক আনন্দ করে আমার সাথে লাড়তেছিল, আমি যেদিকে যাচ্ছি সেও সেদিকে যাচ্ছে। আসলে আমি বাড়িতে থাকলে সে সব সময় আমার পিছন পিছন গুড় করে, যেটা করি সেটাই করে। তো যাই হোক, অনেক সুন্দর করে লাড়তে পারতেছে। আর এইখানে এই যে গাছের মধ্যে আম ঝুলে আছে, আমাদের খল্লার মধ্যে গাছ ছিল আর এটার মধ্যে আম। আমার তো দেখে অনেক ভালো লাগতেছে যে কখন খাবো ওই আমগুলা। আর রৌদ্রের মধ্যে ধানের কাজ করে কিন্তু আমের ভর্তা খেলে অনেক ভালো লাগে, আবার আমের জুস খেলেও অনেক মজা হয়। আর আমার তো এখন হাতে একটু সময় নাই, তাই একটু অপেক্ষা করতে হবে কখন পেরে খাবো। ধান সিদ্ধ করা শেষ, এখন রোদে দেওয়া হয়েছে, এখন মানে খাওয়া হয় নাই। শরীরের অবস্থা দেখেন, কালি দিয়ে একবারে ছাই দিয়ে ভরে গেছে। তো যাই হোক, ব্যাপার না, এগুলা ধুয়ে ফেললেই চলে যাবে। আর আমি এমন একটা মানুষ যে যেখানে যাই সেখানে সাথেই মেচেট হয়ে চলতে পারি। গ্রামে আসলে গ্রামের মেয়েদের মতো, শহরে থাকলে শহরের মতো। তো আমগুলো আমাকে খুব দেখতেছিল তাকে যে কখন খাবো। আমি আবারও ধান লাড়তে চলে আসলাম। আসলে সিদ্ধ ধান কিন্তু বারবার লাড়তে হয়, নয়তো চাল ভেঙে যায়। তো আমি আবারও নাড়াচাড়া করলাম। এখানে এসে দেখি যে কলা গাছে অনেকগুলা কলা ঝুলে আছে। গ্রামের প্রকৃতিগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে, অসাধারণ দৃশ্য। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের সাইড আর কি। এখানে কোনো বাড়ি নাই, একটু দূরে আর কি বাড়িঘর। আর সেজন্যই কিন্তু একটু বেশি ভালো লাগে, মানে এক সাইডে আমাদের বাড়িটা। তো অনেক বাতাস আসে গরমের দিন থাকলে, আবার রোদও পাওয়া যায়। এখানে অনেকগুলা ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে, ভুট্টাগুলো আর কি পাতাগুলা কেটে দেওয়া হয়েছে। এই কিছুদিনের ভিতরে ভুট্টা উঠানো হবে। তো আমি এখানে ঘুরে আবারও চলে আসছি এইদিকে। এই গাছগুলো কেটে ফেলা হয়েছে, কারণ নারিকেল গাছের কোনো নারিকেলই আসে না। আর একটু মানে ধান লালে আর কি শ্যামা পড়ে যায়, তার জন্য এই গাছগুলো কেটে দেওয়া হয়েছে। তো আমি এইগুলো পাখি দেখতেছিলাম, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আসলে গ্রামে আসলে এরকম ভালোই লাগে যে পাখির ডাক শুনতে, পাখি দেখতে, প্রকৃতি দেখতে। যারা গ্রামে থাকে তাদের তো ভালোই লাগে। আর আমরা যখন শহরে থাকি, গ্রামে আসি, হঠাৎ করে প্রকৃতি দেখি মাঝে মধ্যে, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, আর বাড়ির সামনে এই যে রুমের সামনে 2টা পেয়ারা গাছ, একটা কালো একটা খয়েরি কালারের মতো একটা পেয়ারা, আর একটা হচ্ছে সবুজ কালার। তো এই যে দেখেন আমার জালের মেয়ে, আর এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান। সে আমি বাড়িতে আসলে সবসময় আমার ভিডিওগুলো করে দেয়। তাকে দেখে তো আমার সে আগের দিনগুলোর কথা খুবই মনে পড়তেছিল, আমিও তার মতো বয়সে সাইকেল চালাতে পারতাম। তো দেখে খুব মিস করতেছি। সে তো অনেক দূরে চলে যাচ্ছে সাইকেল নিয়ে। বাড়িতে আসলে কিন্তু সে সবসময় আমার পাশে থাকে, বা যখন যেটা বলে সেটাই করে দেয়। তো এখানে সে দূরে চলে যাচ্ছে, আমিও চলে আসছি। আর এটা হচ্ছে আমাদের গরুর বাচ্চা। তো সে আমাকে দেখেই কিন্তু চলে যাচ্ছে দৌড়ে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।